নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন ভূতুড়ে গল্পগুচ্ছ চ্যানেলটিকে। এই গল্পটি ঘিরে রয়েছে একটি বাড়িকে কেন্দ্র করে। বাড়িটিতে একটি মহিলা আত্মহত্যা করে মারা যায়। মহিলাটির স্বভাব চরিত্র একদম ভালো ছিল না, তাই পাড়ার লোকজন সেই মহিলাকে একঘরে করতে বাধ্য হয়েছিল, যার ফল হয় ভয়াবহ। এমনই এক রাতে তানিশা ওর বান্ধবীর জন্মদিনে গেছিল। বাড়ি আসার সময় ঘড়িতে দেখে রাত 10টা বেজে গেছে। তাই ও দাদাকে ফোন করে বাড়ি নিয়ে যাবার জন্য। অপরদিকে ওর দাদার সাইকেল কিছুদিন ধরে খারাপ হয়ে যাওয়ার কারণে অটো করে সেখানে পৌঁছয়। কিন্তু বাড়ি ফেরার সময় অনেকটা সময় তারা দুজন রাস্তায় দাঁড়িয়ে থাকে। কোনো প্রকার অটো তারা পায় না। বান্ধবীর বাড়ি থেকে 20-25 মিনিট হাঁটলেই তাদের বাড়ি, তাই সবশেষে উপায় না পেয়ে হেঁটেই তারা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন বাজে 11:30। রাস্তায় কোনো লোকজন নেই। ফাঁকা রাস্তা দিয়ে দুই ভাই বোন হাঁটছিল। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে তানিশার বান্ধবীর বাবা তাদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন, কিন্তু তানিশা জানায় সে তার দাদার সাথে বাড়ি পৌঁছে যাবে। তাই তারা দুজনে একাই রওনা দেয়। যেহেতু তানিশার দাদা ওকে নিতে এসেছিল, তাই তারা এ বিষয় নিয়ে আর চিন্তা করেনি। কিছুটা হাঁটলেই একটি ফাঁকা স্থানে একটি পুরনো বাড়ি চোখে পড়ে। এই রাস্তায় খুব বেশি তাদের আসা যাওয়া হয় না, তাই বাড়িটিকে আগ্রহের সাথে দুই ভাই বোন দেখতে লাগলো। বাড়িটি বেশ অদ্ভুত দেখতে। মনে হয় বহু বছর ধরে বাড়িটিতে যাতায়াত করা হয় না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তানিশার একটি অদ্ভুত অনুভূতি হলো। কেন যেন তার মনে অজানা একটি ভয় বাসা বাঁধতে শুরু করলো। যেই না তানিশা রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে গেল, সে দেখে তার দাদা এখনো ওই বাড়িটির দিকেই তাকিয়ে আছে। তানিশা ওর দাদাকে ডাকতে যাবে, হঠাৎ দেখে ও ধীরে ধীরে ওই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ওর দাদাকেও দুবার ডাকলো, কিন্তু কোনো প্রকার সাড়া না দিয়ে একভাবে সেই বাড়ির দিকে এগোতে থাকলো। এটি দেখে তানিশার খুব অবাক লাগে। ধীরে ধীরে ওর দাদা বাড়ির দরজা দিয়ে ভেতরে চলে যায়। রাস্তার দুদিকেই তাকিয়ে তানিশা দেখে কোনো লোকজন নেই। পুরো রাস্তা একদম ফাঁকা। আর কোনো উপায় না পেয়ে শেষে তানিশাও সেই দরজা দিয়ে বাড়িটিতে প্রবেশ করে। বাড়ির ভেতরটা বেশ অন্ধকার ছিল। তানিশা ওর দাদাকে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। একবার সে ভাবলো তার দাদা হয়তো ইয়ার্কি করছে তার সাথে, তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু কোনো প্রকার সাড়া শব্দ না পাওয়ার কারণে ওর ভয় ও চিন্তা হতে শুরু করে। এরপর সামনের দিকে ভালোভাবে তাকাতেই ও একটি বড় সিঁড়ি দেখতে পায় এবং সেই সিঁড়ি বরাবর ওপরে উঠতে থাকে। এই ভেবে যে দাদা ওপরে কোনো কারণে যায়নি তো। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই বেশ কয়েকটি ঘর ওর চোখে পড়ে। হঠাৎ দ্বিতীয়তম ঘরটির দরজা আলতো করে খুলে গেল। এবার ও ভাবলো ওই ঘরে কেউ আছে এবং ওনার কাছে জিজ্ঞেস করবে ওর দাদার কথা। ধীরে ধীরে ওই দরজার দিকেও এগোতে থাকে। তানিশা বলল, ভেতরে কেউ আছেন? তবুও কোনো সাড়া শব্দ ও পেল না। এবারও দেখল তৃতীয় ঘরের দরজাও খুব সামান্য পরিমাণে খোলা রয়েছে। যেই না ও ওই দরজার দিকে চোখ রাখল, অমনি প্রচণ্ড ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল। ও দেখল এক বিকট নারী ছায়া মূর্তি তার দাদাকে খুন করবে বলে চাকু তার দাদার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। আর ওর দাদা অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে। তানিশা
কিছুতেই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। এরপর ও হাতের কাছে একটি ফুলদানি পেল এবং সেটি ছুঁড়ে মারল ওই নারী মূর্তির দিকে। তখনই সেই বিকট নারী মূর্তিটি উধাও হয়ে যায়। এরপর তানিশা ওর দাদাকে ডাকতেই ওর দাদার জ্ঞান ফেরে এবং ওরা দুজন এবার তাড়াতাড়ি বাড়িটি থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ওরা সব দরজায় বন্ধ দেখতে পায়। এমনকি যেই দরজা দিয়ে প্রবেশ করেছে সেটাও বন্ধ ছিল। ওরা পেছনে তাকিয়ে দেখে সেই বিকট দেখতে নারীটি তাদের দিকে যেন ফিরে আসছে। জানালার কাঁচ ভেঙে সবশেষে তারা ওই বাড়িটি থেকে বেরিয়ে আসে। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হচ্ছে। যদি সামান্য পরিমাণে ওই গল্পটি তোমাদের মনে জায়গা করতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না।